এই স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা কিছু টেক্সট ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কিছু টেক্সট লিখে নিলাম এই স্কুল বিডি। এর আগে আমরা কিছু স্পেস রেখেছি। এখন আমরা ট্রিম ফাংশনে ইকুয়াল দিয়ে trim ট্রিম এটা ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই ঘরটা সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে যদি এন্টার প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে এর আগে টেক্সটের মধ্যে যে লেখাটায় আগে কিছু অতিরিক্ত স্পেস ছিল সেগুলো সে বাদ দিয়ে সঠিকভাবে স্কুল বিডিটা লিখেছে। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ট্রিম ফাংশন। আমরা যদি প্রোফার ফাংশনটা লিখি ইকুয়াল PROPR প্রোফার, এই ফাংশনটা লিখে ব্র্যাকেট দেওয়ার পর আমরা টেক্সটটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে সে এটাকে সেন্টেন্স কেসে লিখবে, অর্থাৎ এখানে এই ইটা বড় হাতের সে এবং বিটা বড় হাতের করে তারপর লিখেছে। যদি আমরা পুরোটাকে বড় হাতের করে আপার কেসে লিখতে চাই ইকুয়াল UPPR আপার ব্র্যাকেট দিয়ে আমরা লেখাটা টেক্সটটা সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলে পুরোটাকে সে আপার হাত বা বড় হাতের করে দিবে। তো আরেকটা ফাংশন আছে ইকুয়াল লেন, এই ফাংশনটা দিয়ে আমরা লেখাটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে দেখব এই লেখাটার লেংথ আসলে কয়টা ক্যারেক্টার আছে সেটা বলে দিবে। তো এটা হচ্ছে টেক্সট ফাংশনের কিছু বেসিক টেক্সট ফাংশন যেটা নরমালি আমাদের কাজে লাগে। এছাড়া আরো অনেকগুলো ফাংশন আছে, তো সেটা আমরা এই পর্বে দেখব না। আজকের পর্বে আমরা ট্রিম, প্রপার, আপার এবং লেংথ এই টেক্সট ফাংশনগুলো নিয়ে আলোচনা করলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরো অন্যান্য ফাংশন নিয়ে আলোচনা করব।